aufmachen, to open, ausmachen, to turn off, mitmachen, to participate, fair machen, to leave something to someone, vormachen, to demonstrate something, then einmachen, to preserve something, zumachen, to close something, abmachen, to agree on something, anmachen, to turn on. আজকের এই ভিডিওতে আমরা গত পর্বের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি তৈরি করা। গত পর্বে হচ্ছে আমরা দেখিয়েছিলাম যে সেপারেবল ভার্ব বা কার্ড ভার্ব কি, যেটাকে আমরা ট্রেন বেয়ার ভার্ব বলে থাকি। সেটার হচ্ছে আমরা স্ট্রাকচার দেখেছিলাম এবং কিছু এক্সাম্পল দেখেছিলাম এবং কিছু টিপস এবং ট্রিক্স সেখানে আছে যে কিভাবে আপনি বুঝবেন যে এটা একটা সেপারেবল ভার্ব। তো আপনি যদি ওই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ওইটা দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখব। আপনারা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন। এখানে মাখেন, মাখেন হচ্ছে একটা ভার্ব। তো এই মাখেনের সাথে হচ্ছে আমরা প্রিফিক্স আন, আব, সু, আইন, ফোয়া, ফেয়া, মিট এবং আউস, আউব, দেখেন অনেকগুলা প্রিফিক্স আমরা এখানে যুক্ত করে হচ্ছে আমরা নতুন নতুন শব্দ গঠন করেছি। তো আমরা এই সবগুলা ওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা একটা একটা করে সেন্টেন্স মেক করব এবং সেটার স্ট্রাকচার এবং মিনিং জানার চেষ্টা করব। তার আগে হচ্ছে আমরা একটু স্ট্রাকচারটা একটু দেখে নেই যে এখানে verb appears as one word like unmachen। তো এটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন, এখানে আন দেখে বুঝবেন এটা হচ্ছে একটা সেপারেবল ভার্ব। এখানে আন যুক্ত হয়ে এখানে হচ্ছে নতুন একটা ওয়ার্ড গঠন করা হয়েছে। দেন কনজুগেটেড, দেখেন হচ্ছে আপনি এটা কিভাবে যখন হচ্ছে একটা পরিপূর্ণ ডিক্লারেটিভ সেন্টেন্স তৈরি করবেন তখন আপনি এখানে যে প্রিফিক্সটা আছে সেটা সেন্টেন্সের এন্ডে চলে যাবে। লাইক ইশ মাখে দাস লিস্ট আন, মানে আই টার্ন অন দ্য লাইট। তাহলে আন মাখেন মানে হচ্ছে কি টার্ন অন, কোনো কিছু অন করা। তো আমরা হচ্ছে এরকম সুন্দর সুন্দর এক্সাম্পল দেখব। তো আশা করতেছি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। দেন সাবঅর্ডিনেট ক্লজ, যদি হচ্ছে আপনি এখানে দুইটা সেন্টেন্স ইউজ করে থাকেন লাইক ইশ হোপে, আমি আশা করি, দাস ডু দাস লিস্ট আনমার্কড, আই হোপ দ্যাট ইউ টার্ন অন দ্য লাইট। তো যদি এরকম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে যে সেপারেবল ভার্ব যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সের এন্ডিংয়ে চলে যাবে। এটা হচ্ছে আরেক কিছু এখানে আপনার ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যখন আমরা মডাল ভার্ব ইউজ করব তখন হচ্ছে কি হয়ে যায় আমাদের সেপারেবল ভার্বটা সেন্টেন্সের এন্ডিংয়ে বসে যায়। তো আপনারা একটু ওয়ার্ডগুলো লিখে নিতে পারেন, আনমাখেন, আবমাখেন, আমরা এগুলার মিনিং দেখবে একটু পরে এবং প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স মেক করব। আইনমাখেন, ফোয়ামাখেন, ফেয়ামাখেন, মিটমাখেন। তো এটাই হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের একটা বৈশিষ্ট্য। তো প্রথমে হচ্ছে আমরা চলে আসলাম আনমাখেন, টু টার্ন অন। স্ট্রাকচার আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রিফিক্স এখানে আন প্লাস ভার্ব, এখানে কি মাখেন, তাহলে আমরা একটা সেন্টেন্স যদি তৈরি করি ইশ মাখে দাস লিস্ট আন, মানে আই টার্ন অন দ্য লাইট। তো এটা হচ্ছে একটা জেনারেল ডিক্লারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে আমরা কি প্রিফিক্স, জাস্ট একটা প্রিফিক্স দিয়ে হচ্ছে একটা ডিফারেন্ট, মাখে মানে হচ্ছে করা, মেক। দেন আব মাখেন, আব মাখেন মানে হচ্ছে কি টু অ্যারেঞ্জ অন অর টু রিমুভ। তাহলে আমরা একটা সেন্টেন্স এখানে দেখি, বিয়া মাখেন einen Termin ab, মানে উই অ্যাগ্রি অন অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর উই মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর উই অ্যারেঞ্জ অ্যান অ্যাপয়েন্টমেন্ট সামথিং। তো এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আব, এটা হচ্ছে আব দিয়ে তৈরি করা হয়েছে। আব মাখেন মানে হচ্ছে কোনো কিছুতে অ্যাগ্রি করা। দেন সু মাখেন, টু ক্লোজ, সু সু মাখেন টু ক্লোজ। কান্টস ডু, দেখেন একটা মডাল ভার্ব, কান্টস ডু বিটে ডি টুয়া সু মাখেন, মানে ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। আমি বলেছিলাম যখন হচ্ছে আমরা মডাল ভার্ব ইউজ করব তখন আমরা সেপারেবল ভার্বটা কি ভার্বের সেন্টেন্সের এন্ডিংয়ে হচ্ছে আমরা ইউজ করব, কোনো
কাট মানে এটাকে কাট করা ছাড়া। ডিটুয়া তারা কান্টস ডু বিটে। আশা করতেছি আপনারা এটা বুঝতে পারতেছেন যে এখানে এখানে সাবজেক্ট ভার্ব কিভাবে এখানে কনজুগেট হয়েছে। না বুঝতে থাকলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আমার সাবজেক্ট প্লাস ভার্বের যে কনজুগেশন ওটা নিয়ে আমার ভিডিও করা আছে। দেন আইন মাখেন টু প্রিজার্ভ অ্যাজ ইন ফুড, মানে আমরা যেমন কি খাবার প্রিজার্ভ করে রাখি ফ্রিজে, লাইক এখানে বললো কি এটা আপনারা বুঝতে পারতেছেন আইন প্লাস মাখেন। জি মাকড, এখানে জি মানে হচ্ছে শি বোঝানো মানে একজন মেয়েকে বোঝানো হয়েছে। জি মাকড ওবস্ট ইম গ্লাস আইন, শি প্রিজার্ভস ফ্রুট ইন জার্স। তো এটা নর্মাল ডিক্লারেটিভ সেন্টেন্স। জি মাকড ওবস্ট, ওবস্ট মানে হচ্ছে ফ্রুট, ইম গ্লাস এখানে হচ্ছে ডাটিভ ক্লেজ, ইম গ্লাস আইন, আইন মাখেন। দেন ফোয়া মাখেন টু ডেমনস্ট্রেট, কোনো কিছু ডেমনস্ট্রেট করা, অর শো হাউ টু ডু সামথিং। তো খুবই সুন্দর একটা ওয়ার্ড ফোয়া মাখেন। লাইক কান্টস ডু, অ্যাগেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মডাল ভার্ব কান্টস ডু মিয়া দাস ফোয়া মাখেন, মানে ক্যান ইউ শো মি হাউ টু ডু দ্যাট। তো এই ওয়ার্ডগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ফোয়া মাখেন, কান্টস ডু মিয়া দাস ফোয়া মাখেন, ক্যান ইউ শো মি হাউ টু ডু দ্যাট। দেন ফেয়া মাখেন টু বিকুইট, টু লিভ সামথিং টু সামওয়ান, মানে কারো কাছে কোনো কিছু দিয়ে ত্যাগ করা। লাইক এর হার্ট ইয়ার জাইন হাউস ফেয়া মার্কড, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ফেয়া মার্কড, তাই না, ফেয়া মার্কড। এর হার্ট এখানে আবার দেখতে হবে আপনাকে, এখানে হচ্ছে এটা আপনার ফ্ল্যাটের পারফেক্ট পারফেক্ট ফর্ম এর হার্ট। তো পারফেক্ট ফর্মে কি হবে, পারফেক্ট ফর্মে হচ্ছে আপনার যে মেইন ভার্বটা হচ্ছে কি হয়ে যায় আপনার সেন্টেন্সের এন্ডিংয়ে চলে আসে। সো এটাও একটা ডিফারেন্ট। লাইক হি bequeathed his house to her, মানে সে তার বাসা কি অন্য একজনের কাছে দিয়ে ত্যাগ করেছে। দেন মিট মাখেন টু পার্টিসিপেট, এখানে অ্যাগেন মডাল ভার্ব বিলস ডু বাই ড্যাম ইশফিল মিট মাখেন ডু ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য গেম। এটাও আপনারা এটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে বিলস এটা একটা মডাল ভার্ব, যার কারণে মিট মাখেন মানে হচ্ছে কি টু পার্টিসিপেট। বিলস ডু বাই মানে ডু ইউ আর উইল ইউ ওয়ান্ট টু জয়েন স্পিল মানে হচ্ছে গেম, মিট মাখেন ইন দ্য গেম মানে তুমি কি গেমে পার্টিসিপেট করবা কিনা। দেন আউস মাখেন মানে আমরা পড়েছিলাম আনমাখেন, আউস মাখেন মানে টার্ন অফ, তার অপোজিট ওয়ার্ড। কান্টস ডু এখানে মডাল ভার্ব, কান্টস ডু দাস লিস্ট আউস মাখেন ক্যান ইউ টার্ন অফ দ্য লাইট, এটাও খুবই ইজি। আর আপনি যদি নর্মাল সেন্টেন্স দিয়ে তৈরি করেন তাহলে দেখেন দাস মার্কড মিয়া নিস্ট আউস, দাস মার্কড মিয়া নিস্ট আউস, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি, দাস মার্কড মিয়া নিস্ট আউস। তো এখানে আউসটা হচ্ছে যেহেতু এটা নর্মাল ডিক্লারেটিভ সেন্টেন্স উইদাউট পারফেক্ট অ্যান্ড মডাল ভার্ব, এই জন্য হচ্ছে কি এখানে আমরা কার্ড ভার্ব ইউজ করেছি। দেন aufmachen to open, aufmachen prefix kannst du bitte die Tür aufmachen, can you please open the door, kannst du again modal verb, kannst du bitte die Tür aufmachen। তো আশা করতেছি আপনারা ওয়ার্ডগুলা বুঝতে পেরেছেন, এগুলা খুবই ইম্পর্ট্যান্ট। aufmachen to open, ausmachen to turn off, mitmachen to participate, vermachen to leave something to someone, vormachen to demonstrate something, then einmachen to preserve something, zumachen to close something, abmachen to agree on something, anmachen to turn on। সো এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি করে, এবং সেন্টেন্সগুলো লিখে লিখে হচ্ছে আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তো এটা আপনাদের খুবই কাজে লাগবে। তো আমরা একটা
ভিডিওতে অনেকগুলো জিনিস শিখলাম এখানে। তো নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।